আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, বলুন তো আমাদেরকে কি এই ধন সম্পদ জমা করার জন্য, বিশাল বড় গাড়ি বাড়ি তৈরি করার জন্য, বড় বড় গাড়ি তৈরি করে দুনিয়ায় ছুটাছুটি করার জন্য কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? বলুন তো। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আমরা আমাদের আখেরাতের অনন্তকাল যে আমাদের একটা সামনে রয়েছে, সেই কালের কথা আমরা ভুলে গেছি। দুনিয়ার সামান্য একটা চাকচিক্যের পিছনে পড়ে আমরা আমাদের অনন্তকালের জিন্দেগি, যেখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আখেরাতের হলো একদিন, দুনিয়ার 1000 বছর সমান। কতদিন? আখেরাতের একদিন আর দুনিয়ার কতদিন? 1000 বছরের সমান। তাহলে আমরা যদি ধরি যে 24 ঘন্টায় একদিন আর এক রাত, তাহলে আমরা 12 ঘন্টায় ধরি। দুনিয়ার আপনার আখেরাতের যদি আপনি 12টা ঘন্টা ধরেন, তাহলে দুনিয়ার 500 বছর লাগবে। তো আমরা দুনিয়াতে কয় বছর বাঁচি বলুন তো? 50, 60, 70, 80 বছর। এর বেশি আমরা কেউ বাঁচি না, হয়তো কেউ আরো একটু বেশি যায়। তো এর উপরে আমরা বাঁচি না। তো তাহলে এত অল্প সময় আখেরাতের তুলনায় তো কিচ্ছুই না, কি বলেন? আপনি যদি একটা সাগরের পানিতে আপনার আঙ্গুলটাকে এভাবে ডুবানোর পরে এভাবে যদি উঠান, তাহলে আপনার আঙ্গুলে কতটুকু পানি উঠতে পারে? 1 ফোঁটা পানি উঠবে আপনার আমার আঙ্গুলে। তাহলে আখেরাতের হায়াতকে সাগরের পানির সাথে তুলনা করেন, আর দুনিয়ার হায়াতকে আপনার হাতের আঙ্গুলের পানির ফোঁটার সমপরিমাণ মনে করেন। কত অল্প, কত ক্ষুদ্র। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, আমি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমপরিমাণও না। যদি একটা মাছির ডানার সমপরিমাণও আমি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো, তাহলে একটা বেদিনকে, একটা কাফের মুশরিককে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এক ঢোক পানি পর্যন্ত খাইতে দিতাম না, যদি এটার মূল্য থাকতো। এই দুনিয়া বহু বড় বড় বাহাদুরকে হজম করে ফেলেছে, বড় বড় বীর পাহলানকেও হজম করে ফেলেছে। আজকে দুনিয়াতে তাদের কারো কোনো অস্তিত্ব নাই, মাটির সাথে মিশে গেছে। নিজেকে খোদা বলে দাবি করেছিল, নিজেকে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য, আল্লাহর সাথে যুদ্ধ করতে, লড়াই করতে পর্যন্ত তারা পিছপা হয় না, এমন বড় বড় বাহাদুর ছিল। আছে আজকে বলুন তো? আছে? নাই। এমন বড় বাহাদুর ছিল, আজকে সে মিশে গেছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে এই লোকটার লাশটা পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে যেন শিক্ষা অর্জন করতে পারে, এই লোকটার লাশটার উপরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মিশরের তোপকাঠি জাদু করে আজও ফেরাউনের লাশ রয়েছে। অন্যান্য লাশগুলোতে যে রকম মেডিসিন ব্যবহার করা হয় লাশটা ঠিক রাখার জন্য, ফেরাউনের লাশের পিছনে 1 পয়সাও খরচ হয় না। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ আসবে, এদের থেকে বেশি জালেম কেউ আর হতে পারে না। এদের থেকে মানুষের উপরে আর জুলুম বেশি কেউ করে নাই। এমন বড় বড় জালেমকে যদি এই পৃথিবী হজম করে ফেলতে পারে, আপনাকে আমাকেও এই পৃথিবী হজম করে ফেলবে। আপনি আমিও থাকবো না, কি বলেন? থাকবেন? একজন কবি বলছেন, চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন, কোমল কান্ত প্রিয় দর্শন ছিল সুগন্ধ মোহিত কাফন, কিছুদিন পর পুরাতন কবর পুরিয়া মর্মে লাগে যে ব্যথা, কোথায় বদন কোথায় কাফন চিহ্ন কিছুই নাহি কহেথা। একটা মানুষ মরে গেলে কত সুন্দর কাপড় দিয়ে আমরা তাকে সাজিয়ে দেই, কত সুগন্ধি ব্যবহার করি, আতর কর্পূর দিয়ে কত সুন্দর করে নতুন বাঁশ দিয়ে তাকে কবরস্থ করে চলে আসি। কিছুদিন পরে ওই লোকটার কবরটা গিয়ে কি যখন দেখা যায়, একটা বয়স্ক লোকের মুখের দাঁত যেমন ভেঙে যায়, উপরে যায়, এলোমেলো হয়ে যায়, লোকটার লাশটার কবরটাও এমনই অবস্থা হয়ে যায়। খুললেও সেখানে আর এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এত সুন্দর বডি ছিল, সেটাও আর পাওয়া যায় না। কাফনের কাপড়টার চিহ্ন আর পাওয়া যায় না। তাহলে এমনই যদি হয় আপনার আর আমার অবস্থা,
তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দগিতে বাহাদুরি করে, এই বাহাদুরি দেখায় আপনার ক্ষমতার লোভ দেখিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে, মানুষের ধন সম্পদকে ছিনিয়ে নিয়ে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষের সাথে নয়ছয় করে কথাবার্তা বলে আয় উপার্জন করে কি লাভ বলুন তো? লাভ আছে কোনো? আজকে আপনি যে স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য মানুষের সাথে ছলছাতুরি করে নয়ছয় করে টাকা পয়সা উপার্জন করলেন, হাসরের ময়দানে আপনার এই ছেলে মেয়ে, আপনার স্ত্রী এই মানে অন্যায় পথে উপার্জিত অর্থ আপনার জন্য কালসাপ হয়ে দাঁড়াবে। আপনার স্ত্রী বলবে না যে আমরা দুনিয়াতে আপনাকে বলেছি চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি করে আমাদেরকে পেট ভরান, আপনি বলেন নাই, সুতরাং তারাও সেখানে বেঁচে যাবে। ধরা খাবেন আপনি আর আমি। কে ধরা খাবে ভাই? আপনি ধরা খাবেন, আমি ধরা খাবো, তারাও সেখানে বেঁচে যাবে। কি দরকারটা বলুন না অন্যের জন্য এত কষ্ট করে অন্যায় পথে উপার্জন করে তাদের মুখে খাবার তুলে দেওয়ার? যিনি আপনাকে আমাকে মুখ দিয়েছেন খাবার তিনিই দিবেন। আমরা কেউ কাহারও পেট ভরাইতে পারবো না, আমরা কেউ রিজিকের দায়িত্ব নিতে পারি না। পৃথিবীর সমস্ত জমিন যদি তামা হয়ে যায়, আল্লাহ তাআলা তারপরও তার মাখলুককে যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়াইতে পারেন আল্লাহ তাআলা। রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়, জমিনে হয় না। এজন্য সমগ্র জমিন যদি তামা হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আমাকে খাওয়ার আপনার প্রয়োজন, যেভাবে আপনার আমার চাহিদা মেটানোর প্রয়োজন, আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। তো কি দরকার বলুন না এত কষ্ট করে এত আয় উপার্জন করে এই ছেলে মেয়েকে একটু সুখ শান্তিতে রাখার জন্য অন্যায় পথে উপার্জন করে গুনায় কামাই করে দুনিয়া থেকে যাওয়ার? ধরা খাবেন আপনি আর আমি। আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে জিজ্ঞেস করবে যে বান্দা এই অন্যায়গুলো তুমি কেন করেছিলে, এই অপরাধগুলো তুমি কেন করেছিলে, বান্দা প্রথমে অস্বীকার করবে যে না আমি এই অপরাধগুলো করিনি। বান্দাকে বলা হবে যে বান্দা দুনিয়াতে আমি ইবাদত বন্দেগী করার জন্য হুকুম করেছিলাম, তুমি কি ইবাদত বন্দেগী করেছো? বান্দা বলবে যে হ্যাঁ করেছি। তো বান্দা তুমি তো 60-70 বছর আমার ইবাদত বন্দেগী করেছো, আজকে আমি আল্লাহর সামনে কুদরতি একটা সেজদা দাও, এই সেজদাটা দিলেই আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। যে লোকটা দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, সেখানে কিন্তু ধোঁকাবাজি করে যখন এই জবাব দিবে, যখন প্র্যাকটিক্যাল তাকে রুকুতে যাওয়ার জন্য সেজদায় যাওয়ার জন্য বলা হবে, লোকটার কোমরটা আর হালবে না, লোকটার কোমরটা আর হালবে না। যদি না হালে তাহলে আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। আর আল্লাহর আদালতে পাপী বলে ধরা পড়লে আমার আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। আর যে লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেছে, সে তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিবে। আর কিছুর দরকার রয়েছে? এবার আল্লাহ তাআলা বলবেন যে হাত দিয়ে তুমি অন্যায় পথে উপার্জন করেছো, লোকটা অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবে যে তোমার সাক্ষী আছে, ফেরেশতারা তোমার আমলনামাগুলো লেখছে, এগুলো তুমি সব বদ আমল করেছো। এবার বান্দা বলবে যে আল্লাহ, ফেরেশতাকে তো তুমি সৃষ্টি করেছো, ফেরেশতারা তোমার হুকুম শুনে, ফেরেশতারা আমার সাথে দুশমনি করে তোমার হুকুম মানতে গিয়ে আমার বিরুদ্ধে বেশি বেশি করে এই পাপগুলো রেখেছে। এই ফেরেশতার স্বীকারোক্তি আমি মানি না, এই ফেরেশতার স্বীকারোক্তি আমি মানি না। আল্লাহ তাআলা বলবেন যে তাহলে কে তোমার পক্ষে সাক্ষী দিলে তুমি মানবে? তখন লোকটা কার উপর ভরসা করবে? তখন সে নিজের শরীরের উপর ভরসা করবে, নিজের উপরে ভরসা করে বলবে যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কেউ যদি সাক্ষী দেয় তাহলে আমি বিশ্বাস করব। আল্লাহ তাআলা এবার আপনার হাতের জবান খুলে দিবে, মুখে মোহর মেরে দিবে। হাত বলবে যে আল্লাহ, আমি দুনিয়াতে কোনো অন্যায় কাজ করতে চাই নাই, এই লোকটার শরীরে তুমি আমাকে সেট করে দিয়েছ, এই লোকটা বাধ্য করে আমাকে পাপ কাজে নিয়ে গেছে। আজকে আল্লাহ আমার কোনো দোষ নেই, এই লোকটার দোষ। জিহ্বা সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, চুল সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে, সবগুলো আপনার আমার বিরুদ্ধে হয়ে দাঁড়াবে। আজকে একটু হুঁচট খাইলে, পায়ে ব্যথা পাইলে কত না ওষুধ খায়, কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, চিকিৎসার জন্য এই শরীরের এক দেশ থেকে এক দেশে যায়, কিন্তু পাপ কাজ করলে এই শরীর হাসরের ময়দানে আপনার আমার বিপক্ষে গিয়ে দাঁড়াবে। এই শরীরটাও আপনার আমার জন্য কি হবে না, আর আপন হবে না। সেই দিন আর কিছু বলার আপনার আমার থাকবে না। আল্লাহ তাআলা তখন আল্লাহর আদালতে যেটা ফয়সালা হবে, আল্লাহ তাআলা জাহান্নামী বলে আপনাকে আমাকে সাব্যস্ত করে দিবেন।
বলুন তো এই শরীরটার তাহলে কোনো বাহাদুরি থাকলো? যে হাত দিয়ে এত কিছু করলাম, যে হাতে একটা কাটা ফুললে এত কষ্ট করি, সহ্য হয় না, সেটা বের না করা পর্যন্ত, ব্যথা না কমানোর ওষুধ খাওয়ায় হাতটাকে ভালো না করা পর্যন্ত শান্তি পায় না। এই হাতটার আপনারা আমার জন্য হাসরের ময়দানে কি করবে? আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে জিহ্বাকে স্বাদ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য হালাল হারামের পার্থক্য করলাম না, ন্যায় অন্যায়ের পার্থক্য করলাম না, কুনা মতন করে খাবারটা সামনে নিয়ে আসে, পেটের মধ্যে দিয়ে জিহ্বায় দিয়ে মজা পাইলেই উপভোগ করে নিলাম, এইভাবে যদি জীবন যাপন করি, এই জিহ্বাটাও আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে কি লাভ বলুন? এত কষ্ট করে আয় উপার্জন করে, এত সুন্দর করে শরীরটাকে শ্যাম্পু দিয়ে, আপনার বডি লোশন দিয়ে, আর বিভিন্ন দামি দামি পারফিউম দিয়ে এত সুগন্ধ করে এই শরীরটাকে এত সাজগুজ করে রাখিয়ে লাভটা কি বলুন? আছে কোনো লাভ? এই মাটি কি করে ফেলবে বলুন না? হজম করে ফেলবে। যে মাটি বড় বড় লোহার টুকরাকে পর্যন্ত হজম করে ফেলতে পারে, আপনারা আমার এই শরীরটাকে হজম করতে পারবে না ভাই? পারবে না? এই হজম শক্তি মাটির আছে কিনা? আছে। তো এই মাটি আপনার আমার সমস্ত দম্ভ, অহমিকা, গৌরব, আত্ম অহংকার সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। আসুন না, আল্লাহ তাআলা যে মাটি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই মাটির মতো নরম এবং কোমল হয়ে যায়, সকল অবৈধ পন্থা ছেড়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছেন, যে মতের কথা বলেছেন, ওই মত অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা কবরে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যদি কেউ সুন্নাত নামাজ না পড়ি, কবলাল জুমার 4 রাকাত সুন্নাত পড়ে নেই।